ইতালির রোমে সপরিবারে থাকতেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকরা ইউনিয়নের কামাল উদ্দিন বাবুল। তার স্ত্রী, মেয়ে এবং ছেলে, তারা চারজন সেখানে থাকতেন। তিনি ২০০৯ সালে ভাগ্য পরিবর্তনের জন্য ইতালিতে পাড়ি জমিয়েছিলেন। ২ বছর আগে স্ত্রীকেও নিয়েছিলেন। তবে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তার স্ত্রী, কন্যা এবং তিনি নিহত হয়েছেন। তার ছেলে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সে বাড়িতে অবস্থান করছি এবং সকাল থেকে এখানে দেখেছি মূলত মানুষজন, আত্মীয় স্বজন এই বাড়িতে ভিড় করছেন এবং তারা বলছেন এই ধরনের একটা নৃশংস ঘটনা তাদের সবার বিবেককে নাড়া দিয়েছে। আমরা তার বাবার সাথে কথা বলেছি, সিরাজ মিয়া। তিনি বলছেন যে সেখানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা বাকরুদ্ধ। তিনি কথাও বলতে পারছেন না। বারবার তিনি কান্নায় ভেঙে পড়ছেন। ঘরের ভেতরে থাকা কামালের বোনরাও কান্না করছেন, তাদের যত আত্মীয় স্বজন আছে তারাও কান্না করছেন। আমরা একটু জানতে চাইবো সে এই এলাকারই, তার কামালের কাজিন, কি ঘটেছিল সেখানে এবং আপনারা কি জানতে পারলেন সর্বশেষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা তো সকাল ভোর থেকে যখন জানতে পারলাম বিষয়টা, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়টা জানার পরে আমরা ওখানে আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা আছে, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের সাথে কানেক্ট হতে চেষ্টা করছি এবং সর্বশেষ যেটা জানছি সেটা হচ্ছে বাসায় না, এটা ওনাদের বাসার পাশে। উনি একটু শহর থেকে একটু গ্রামে থাকেন, উনি একটু সুপার শপে চাকরি করেন। তো সেক্ষেত্রে ওই বাসার পাশে একটা পার্কে বসে এটা কি এটা মানে সেটেলমেন্টের বিষয় নিয়ে বসছে, এটা নারী সংক্রান্ত বিষয়। তো আমরা আপাতত এইটুকু জানতে পেরেছি। সেখানে কারা ছিলেন এবং ওই দুই পক্ষের কারা কারা ছিলেন সেটা এখন আমরা নিশ্চিত হইনি। তবে এটা এতটুকু আমরা অন্তত আপনাকে আপডেট দিতে পারছি যে এটা একটা নারী সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। আমরা এখানে স্থানীয় আরেক বাসিন্দা দেখছি, তার কাছে জানতে চাইবো এই ঘটনায় আপনারা কি কামনা করছেন। আমরা সুস্থ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য বলতেছি, যাতে করে এরকম ন্যাক্কারজনক ঘটনা ইতালির মতো দেশে, প্রাচীন সাম্রাজ্যের মতো দেশে, সুশৃঙ্খল একটা দেশে এরকম কারো বুক যাতে করে খালি না হয়, কারো মায়ের বুক, কারো বাবার বুক যাতে খালি না হয়, আমরা আজকে এই আবেদনটুকু করতেছি। আচ্ছা, আমরা কামালের ভগ্নিপতি আছেন, আমরা একটু ওনার কাছে জানতে চাইবো আপনারা পরিবার কেমন শোকাহত এবং এখন আপনারা কি প্রত্যাশা করছেন। আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আমাদের এই লাশগুলা দ্রুত সরকারিভাবে যেমন আমাদের মাঝে অতি দ্রুত পৌঁছে দেয় এই কামনা করছি। যেমনটি শুনলাম, প্রথমে বলা হলেও যে ঘরে খাবার টেবিলে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আমরা যেটা জানলাম, মূলত নারী ঘটিত একটা কারণে পার্কেই সেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় যে বা যারা জড়িত আছে, এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের উপযুক্ত শাস্তি হোক এবং সেটা দৃষ্টান্তমূলক হোক।